চলে আসবে। একটা দুটা মুকুল জাস্ট দেখা যাচ্ছে, তখন মুকুলের সংখ্যা যেন অনেক পরিমাণে মুকুল আসে। 4CPA এবং জিব্রালিক অ্যাসিড সম্মিলিতভাবে গাছে স্প্রে করবে। তাহলে অন্তত মুকুলের সংখ্যা যদি 2টা আসতো, সেখানে মুকুল 4টা আসবে। 4টা। ঠিক আছে, মুকুল আসে গেল। মুকুল আসার পরে তারপরে পরাগায়নের জন্য ছেড়ে দিতে হবে। মুকুলের যখন ফুল ফুটবে তখন কোনো ক্রমে স্প্রে বা কোনো কিছু করা যাবে না। এই সময় যদি ছত্রাকের আক্রমণ করে অনেক সময় মুকুলে, তাহলে ছত্রাকনাশক একটা স্প্রে করা হয় প্রথমেই। ঠিক আছে, আচ্ছা। এখন এই ঘটনার পরে আমরা পরাগায়নের জন্য ছেড়ে দিব। পরাগায়ন যখন হয়ে যাবে, এরপরে যখন ফল আসে যাবে, ফল যখন মসুর দানার মতো হবে এবং ফল আরেকবার যখন মার্বেল দানার মতো হবে, তখন আমরা সলুবল বোরন প্লাস ট্রাইকোডার্মা স্প্রে করব। খুবই গুরুত্বপূর্ণ যাদের বাগানে ফল ঝরে যায়, যে সমস্ত বাগানগুলোতে আমরা খুব আতঙ্কে থাকি যে ফল আসার পর ফল ঝরে যায়, যখন পরাগায়নের পরে মসুর দানা হবে এবং আরেকবার মার্বেল দানার মতো ফলের সাইজটা হবে, তখন ট্রাইকো বুস্টার প্লাস সলুবল বোরন আমরা স্প্রে করব। অবশ্যই ফল যদি 10টা ঝরে পড়তো, ফল 8টাই আটকে যাবে এবং ফল মাত্র 2টা ঝরে পড়বে। অর্থাৎ 80% পর্যন্ত ফল ঝরা এখানে ইনশাল্লাহ আটকে যায়। তাহলে ফল মার্বেল দানার মতো হলো, তখন আমরা কি করব? এখন এই বাগানে কিন্তু আপনার গোড়ায় সার দেওয়া হচ্ছে না। তখন আমরা ওই মুহূর্তে ফলের সাইজ বাড়ানোর জন্য, গাছকে পরিপূর্ণ পুষ্টি দেওয়ার জন্য আমরা গাছের গোড়ায় সার দেবো। গাছের গোড়ায় পরিমাণ মতো ইউরিয়া, টিএসপি, বায়োচার, মিরাকেল গ্রোথ, জিপসাম, মাল্টিজিঙ্ক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেই সময় আমরা গাছের গোড়ায় বোরিক অ্যাসিড নামে একটা উপাদান পাওয়া যায় বাইরে, অবশ্যই সেটা গাছের গোড়ায় দিব। এই বোরিক অ্যাসিড ফলের সাইজ ঠিক করবে, ফলের আকার বড় করবে এবং ফল ঝরে পড়া, আটকায় যাওয়া রোধ করবে। ইম্পর্টেন্ট একটা জিনিস। এই কয়েকটা মিশ্রণ করে প্রতি গাছের গোড়ায় গোড়ায় দিব। এবং এরপরে ফলের প্রয়োজনীয় মানে আমরা দেখব, গাছের অবস্থা বুঝে যদি কোনো রোগবালাই আসে সেই অনুপাতে ব্যবস্থা নিব। এই অনুপাতে যদি গাছের পরিচর্যা করেন, অবশ্যই আপনি আমরা বেশ কয়েকবার অনেকজন বাগানিকে সাজেশন করেছি, এই পদ্ধতিতে বাগানিরা সর্বোচ্চ লাভবান হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ সম্মানিত কৃষিবিদ মমিনুল ইসলাম মোনায়েম স্যারকে। আচ্ছা, আপনি কি মুখস্থ করলেন? জি আলহামদুলিল্লাহ, আজকে কৃষিবিদের কাছে থেকে আমি একটা মিনি কৃষিবিদ হয়ে গেছি ইনশাল্লাহ। আমাদের দরকার ডুপ্লিকেশন অবশ্যই দরকার, তার জন্য আমি আসছি স্যারের কাছে শেখার জন্য। তার ধারাবাহিকতায় বেশ কিছু বুঝতে পারলাম। আসলে আজকে একটা নতুন তথ্য পেলাম যে গাছকে শুকানি দিতে হয়, হার্ডিংস পিরিয়ড রাখতে হয়। কারণ যখন প্রসূতি মা থাকে, প্রসূতি মাদের কাছে বেশি খাবারও দেওয়া হয় না এবং কম খাবারও দিতে, স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করতে হয়। তখন একটা কষ্টরস পর্যায়ে আসে। এই কষ্টরস পর্যায়টা দরকার আছে, যেটা গাছের জন্য ফুল থেকে মুকুলে পরিণত হওয়ার একটা সময়। তখন যদি পর্যাপ্ত পরিমাণ খাবার দেই, তখন দেখবেন যে আরও অন্য সাইড এফেক্ট হতে পারে বা অন্য কোনো পাতা কুচি বেড়ে যেতে, যেটা আমাদের ফসলের জন্য হুমকি স্বরূপ। এই জিনিসটার নতুন একটা তথ্য পেলাম। এই তথ্য অনুযায়ী আমি যেটা দেখলাম, আমি সব কিছু লিপিবদ্ধ করেছি ইনশাআল্লাহ। তো মাকড়নাশক যখন হবে, আচ্ছা সময় কম, কি দিতে হবে আপনি সেটা বলেন। আমরা যেটা দিব প্রথমে মাকড়নাশক প্রতিরোধ করার জন্য এমিডাক্লোরোফিল, এটা 55 ইসি, সাথে কীটনাশক আমাদের থাকবে। 7 দিন পর এটা 2বার স্প্রে হবে এবং ট্রাইকোবুস্টার 1বার স্প্রে হবে। মুকুল আসা পর্যন্ত তখন একটা অপেক্ষা হতে, একটা সাস্টেইন পিরিয়ড আমাদেরকে রাখতে হবে। এবং মুকুল আসার পর আমাদের 4CP প্লাস জিবেলিক অ্যাসিড 100% অবশ্যই দিতে হবে। পরাগায়ন হওয়ার পর ট্রাইকোবুস্টার প্লাস সলুবল বোরন মিক্স করতে হবে আমাদের, মিক্স করে সেটা আমরা স্প্রে করব। যখন মোটর দানা আসবে, মোটর দানার মতন হবে, তখন ট্রাইকোবুস্টার প্লাস সলুবল বোরন। আর মার্বেল দানার পর, মোটর দানা এবং মার্বেল দানা পার্থক্য আছে। অনেকে গুলে ফেলে এটা বিষয়টা, আসলে না। মোটর দানা এবং মার্বেল দানা পার্থক্য আছে। মার্বেল দানা হওয়ার পর আমার ট্রাইকোবুস্টার প্লাস সলুবল বোরন দেওয়ার পর এইসবের গাছের গোড়ায় সার দিতে হবে। আমাদের কৃষিবিদ স্যার বলছেন, ঠিক আছে, ওকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।